গরিবরা গরিবই থাকে, গরিব, মধ্যবিত্ত, ধনী। উনি বলছেন গরিবরা গরিবই থাকে, কারণ তারা যা আয় করে তা খরচ করে ফেলে। আজকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন IBWFA মাগুরা জেলার দ্বিবার্ষিক এই সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন কি, কেন, কি জন্য, এবং আপনারা এখানে কেন আসছেন, আমরা কেন আসছি, এই লক্ষ্য উদ্দেশ্যটা আগে যদি জানা থাকে তাহলে মানসিক প্রশান্তি নিয়ে সে জায়গায় কাজ করা যায়। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্টের পরে এই সুন্দর পরিবেশ আমাদেরকে দান করেছেন, এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা কথা বলার অধিকারটুকু বিগত সময়ে হারিয়ে ফেলেছিলাম। আমরা ব্যবসায়ীরা কারো দোষ দিই না, কখনো দোষ দিই না। এই যা কিছু বিগত 15 বছর, 20 বছর বা আরো কম বেশি সময়ে যা কিছু তারা করে থাকুক, আর আমরা যে ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, আমাদের যে কষ্ট হয়েছে, আমি পার্সোনালি মনে করি যে এটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তকদিরে লিখেছেন, তাই হয়েছে। কারে দোষ দিব বলেন আপনি? আমি আর আপনি অ্যাক্টিভলি কাজ না করার কারণে অসৎ ব্যবসায়ীগুলোর সামনে এগিয়ে গেছে। যদি আপনি আর আমি যদি কাজগুলো সঠিকভাবে করতাম, তাইলে আমরা এগিয়ে গিয়ে দেশটা, এই সুন্দর দেশটা, বাংলাদেশটাকে সুন্দর করে সাজাতে পারতাম। এই জন্য খামাখা দোষারোপ করে সময় নষ্ট করে লাভ নাই। সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। সামনে আপনারা জানেন, আমি একজন মুরব্বীর কথা শুনেছি, তিনি অনেক বড় আলেম। তারে প্রশ্ন করেছে, মাওলানা আপনার বিরুদ্ধে তো ওই মসজিদে থেকে অনেক খারাপ খারাপ কথা বলে, তা আপনি তো কোনো জবাব দেন না। উনি জবাব দিয়েছিলেন কি, বলছিলেন যে খারাপ খারাপ কাজ করা তাদের দায়িত্ব, আমার দায়িত্ব ভালো কাজ করে সামনে এগিয়ে যাওয়া। আমি ওই খারাপ কাজের সাথে যদি এখন সমালোচনা করে জড়িয়ে পড়ি, তাহলে আমার সময়টা নষ্ট হবে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আপনারা, আমরা সামনে দেখব যে আমার ব্যবসা বাণিজ্য, আমাদের কাজ কারবার হলো অন্য কিছু না। এখানে কোনো স্লোগান টোগান দেবেন না, ব্যবসায়ীরা স্লোগান টোগান দেয় না। ব্যবসায়ীরা খালি চিন্তা করে ব্যবসা কোথায় আছে, ব্যবসা কোথায় আছে, ব্যবসা কোথায় আছে। মাথাটা, চিন্তাটা যদি আমরা এই জায়গায় রাখি, তাহলে আমরা সাফল্য লাভ করতে পারব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে দেখবেন আপনি 3 রকমের সূরা নাযিল করেছেন। 3 রকমের। এক রকমের সূরা আছে যে আয়াত আছে যে সেখানে খালি গল্পের কথা বলা হয়েছে, গল্প করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে। কিরকম গল্প? ইউসুফ আলাইহিস সালামের গল্প আছে না, ইউনূস আলাইহিস সালামের গল্প, ইয়াকুব আলাইহিস সালামের গল্প, সুলাইমান আলাইহিস সালামের গল্প আছে, গল্প আছে, ইব্রাহিম, ইউনূস আলাইহিস সালামের গল্প। গল্পের মাধ্যমে এগুলো কিন্তু একটা হলো গল্প আর একটা হলো গপ্প। গপ্প সঠিক হইতে পারে, অসঠিক হইতে পারে, আর গল্প হলো সঠিক। আমরা আজকে এখানে আসছি বক্তৃতা দেওয়ার জন্য না, প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিবেন না, মত বিনিময় করার জন্য। আপনাদের ব্যবসাটাকে কিভাবে ব্যবসাটাকে উন্নত করতে পারেন, কিভাবে ব্যবসা করে আগাতে পারেন, এই কথাগুলো আপনাদের সাথে আমরা মত বিনিময় করব। এই জন্যই গঠিত হয়েছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। দেখেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন গল্প করে করে মানুষের মনটা
দেখবেন আপনি এমনি আপনি খুব ভালো ভালো বক্তৃতা দিতেছেন, শুনতেছেন না মানুষ। যখন আপনি একটা গল্প বলতেছেন না, আগ্রহ সঙ্গে তারপরে কি হলো, তারপরে কি হলো, তারপরে কি হলো, আকর্ষণটা বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চরিত্র সম্পর্কে খুব ভালো করে জানেন। এই জন্য গল্পের মাধ্যমে এই নবীদের ইতিহাস, ওই জাতির ইতিহাস, ওই জাতির ইতিহাস, ওই জাতির ইতিহাস দেখো, তারা এই কথাবার্তা না শোনার কারণে তাদের পরিণতি কি হয়েছে। আবার ওই জাতি দেখো, ওই লোকগুলো দেখো, কথাবার্তা শোনার কারণে তাদের এই লাভ হয়েছে, এই লস গেছে। এটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ দেখবেন প্রায় গল্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝানোর জন্য চেষ্টা করেছেন। আমি IBWF এর সভাপতি হিসেবে আপনাদের সাথে কিছু গল্প গুজব করব। এই গল্প গুজবগুলো যারা এই মাথার ভিতরে, চিন্তা চেতনার ভিতরে ঢুকিয়ে পদক্ষেপ নিতে পারবেন, তারা ইনশাআল্লাহ সাফল্য লাভ করতে পারবেন বলে আমাদের অর্গানাইজেশন থেকে আমাদের বিরাট প্রত্যয়। গানটা যখন শোনানো হচ্ছিল আপনাদেরকে আমি বলছিলাম যে মনোযোগ দিয়ে শুনেন, আমাদের সমস্ত কথা গানের ভিতরে বলে দেওয়া হয়েছে, একেবারে মূল কথাগুলি বলে দেওয়া হয়েছে, বাকিগুলো আমি কিছু কিছু বলার চেষ্টা করতেছি। একদিনে শেষ হবে না, একদিনে শেষ হবে না। ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনটা মূলত এটা তৈরি হয়েছিল 1976 সালে। চকবাজারের 8-9 জন ব্যবসায়ী মিলে বসে চিন্তা করলেন যে আমরা এত ব্যবসা করতেছি। হ্যাঁ, এক পর্যায়ে এক মুরব্বী ছিলেন, তিনি বললেন যে ব্যবসা আপনারা করতেছেন ব্যাংক, বিভিন্ন রকমের ব্যাংকের সাথে, এই ব্যাংকগুলোর সাথে যে আপনি ব্যবসা লেনদেন করতেছেন, এটার আখিরাতের পরিণতি তো ভালো না। আখিরাতের পরিণতি সূরা বাকারার আয়াতে আপনারা পড়বেন, সেখানে আছে যে সুদের ব্যবসা করে, যে সুদের টাকা দেয়, যে নেয়, যে লেখে, যে সাক্ষী থাকে, তাদের পরিণতি সম্পর্কে আপনারা সবাই জানেন। এই কথা বলতেছেন কেন? একটা ক্লাসে ছাত্ররা, আমি তো এখানে টিচার, আপনার তো ছাত্র, কথা বললে তো অ্যাটেনশন অন্যদিকে চলে যাবে। এই অল্প সময় টেলিফোনটা সাইলেন্ট করে রাখেন, এই 8 ঘন্টা 1 ঘন্টা সময়। এই সম্মানিত ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি জন্য, আর আমরা IBWF-টা কি জন্য তৈরি হলো তার একটা ইতিহাস বলতেছিলাম। সেটা হলো 1976 সালে এই 7-8 জন ব্যবসায়ী মিলে চিন্তা করলেন যে কিভাবে সুদের থেকে বাঁচা যায়। এই চিন্তা চেতনার উপর ভিত্তি করে একটা প্রতিষ্ঠান তারা কায়েম করলেন, ওইটার নাম দিলেন মুসলিম বিজনেসম্যান সোসাইটি। মনে রাখবেন, মুসলিম বিজনেসম্যান সোসাইটি। পরবর্তী পর্যায়ে এই 8-9 জনের সাথে আরও কিছু ব্যবসায়ী এবং আরও কিছু অর্গানাইজার একত্রিত হয়ে কিভাবে সুদ থেকে এই বাংলাদেশের মুসলমান জনগোষ্ঠীকে সুদ থেকে বাঁচানো যায়, এই মুসলমানদেরকে, সেই চিন্তা চেতনার উপর ভিত্তি করে 1978 সালে খুলনায় একটা ইকোনমিক কনফারেন্স হলো। এখানে সারা পৃথিবীর 2-3 জন অর্থনীতিবিদের ভিতরে একজন ছিলেন ডক্টর উমর চাপড়া। উনি আসলেন, উনি সেই সম্মেলনে ফর্মুলা দিলেন, তোমরা যদি সুদ থেকে বাঁচতে চাও তাহলে তোমরা হয় একটা লিজিং কোম্পানি করো, আদারওয়াইজ একটা ব্যাংক করো। ওই চিন্তা চেতনার উপর ভিত্তি করে ইসলামিক ব্যাংক 1983 সালে 30শে মার্চ উদ্বোধন হলো এবং আগস্ট মাস থেকে, ওই বছরই আগস্ট মাস থেকে অপারেশন। একটু চিন্তা করেন তো আপনি এখানে বসে বসে, যে সুদ থেকে বাঁচার তাড়নায় একটা ব্যাংকই নয়, শুধু একটা ব্যাংকিং সমাজ প্রতিষ্ঠা লাভ করলো বাংলাদেশে। শুধু তাই নয়, কোটি কোটি মানুষ এটার সাথে জড়িত হয়ে সারা দুনিয়ার যে সুন্দর সুঘ্রাণ ছড়াচ্ছে, এটা ওই যে চিন্তার ফসল এটা। এবং সেটা আপনাদের, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, যারা এটা চিন্তা করেছিলেন সুদ থেকে বাঁচার জন্য, তাদের রেজাল্ট আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দিয়েছেন।
এখন আসেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেই মুসলিম বিজনেসম্যান সোসাইটি কিভাবে এই পর্যন্ত কাজ করে আসলো। 1976 সাল থেকে 1989 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানটা মুসলিম বিজনেসম্যান সোসাইটির নাম নিয়ে কাজ করছিল। 1989 সালে এটার নামটা চেঞ্জ করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান অ্যাসোসিয়েশন হলো। নামটা হলো ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান অ্যাসোসিয়েশন। 2006 সালের 19 জানুয়ারি আমরা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860 সালের মোতাবেক আমরা এইটাকে নিবন্ধিত করি। এটার নাম দেওয়া হয় ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সম্মানিত ভাইয়েরা, 1976 সাল থেকে 2002 সাল পর্যন্ত এই ব্যবসা প্রতিষ্ঠানে যারা পরিচালনায় ছিলেন তারা ব্যবসা তৈরি করার কোনো প্রোগ্রাম তারা হাতে নেননি। তারা শুধু বছরে একটা দুইটা রমজান মাসে ইফতার পার্টি হতো, ইফতার পার্টি করতেন, আর 2 বছর পর পর একটা সম্মেলন করতেন। এটাই ছিল তাদের, যারা যারা ব্যবসা করত ওই সময় তাদেরকে নিয়ে সম্মেলন করতেন। ব্যবসায়ী তৈরি করার প্রোগ্রাম আমরা হাতে নিই ঢাকা শহরে 2002 সালে। সম্মানিত ভাইয়েরা, ব্যবসায়ী তৈরি করার যে প্রোগ্রাম, এটা আমরা যখন হাতে নেই তখন ইউনিভার্সিটির ছেলেপেলেরা দলে দলে হাজারে হাজারে এই ব্যবসায় সম্পৃক্ত হতে থাকলো। যারা লেখাপড়া শেষ করে বায়োডাটা নিয়ে সার্টিফিকেট নিয়ে ঘুরতো চাকরির জন্য, তাদের একটা বিরাট অংশ চলে আসলো ব্যবসায়। এইভাবে আলহামদুলিল্লাহ আজকে সারা বাংলাদেশে এই প্রতিটা শহরে আপনারা যারা এখানে মুরব্বী আছেন দেখবেন 2002 সালের আগে, 2003 সালের আগে, 2004 সালের আগে ব্যবসায়ী ছিলেন এক একটা শহরে হাতে গোনা 5-7 জন। এখন আপনি এই যে এখানে দেখা যাচ্ছে 600-700 উপস্থিত হয়েছে, এটা কিভাবে আসলো? এরা মূলত ঢাকা শহরে ওই যে IBW ব্যবসা শুরু করলো, ওইটার সাথে সাথে হ্যামিলনের বংশীপাতকের মতো সেইভাবে লোকজন ব্যবসায় আসতে শুরু করলো। কিন্তু গত 15টি বছর আমরা শান্তিতে ব্যবসা করতে পারিনি। কেন পারিনি? জবাব আমি দিয়েছি, ওখানে আলোচনা আমরা বেশি করব না। এখন একটা সুন্দর সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই সময় মনোযোগ দিয়ে ব্যবসা করতে হয়। এখন আসেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাজটা কি? ওইটা হলো সৃষ্টির একটা ইতিহাস, যে আমরা কারা, আমাদের পরিচয়টা কি। আমাদের পরিচয়টা হলো সুদ থেকে বাঁচার পরিচয়, সুদ থেকে বাঁচার পরিচয়। আখিরাতের ওই ভয়াবহ কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন আমরা সহ্য করতে পারবো না বিধায় এখানে একত্রিত হয়েছি। আমাদের কাজ 2 ধরনের। একটা হলো যারা যেভাবেই হোক এই পর্যন্ত আপনারা ব্যবসায় পৌঁছেছেন, এখন সবাই এখানে ব্যবসায়ী, তাদের ব্যবসাটার উন্নতি কিভাবে হবে, আরেকটা হলো নতুন যারা ব্যবসায় আসবে তাদেরকে আমরা কিভাবে রিসিভ করব, কিভাবে তাদেরকে গড়ে তুলব। সম্মানিত ভাইরা, আপনাদেরকে ছোট্ট বিল গেটসের নাম শুনেছেন তো? আচ্ছা, এই কথাটা বলে রাখি আপনার। এই যে ব্যবসা আপনি করতেছেন, দেখা যাবে যে 10 বছর 15 বছর হয়ে গেল, এই ব্যবসায় আপনি 5 লাখ টাকা নিয়ে শুরু করছেন, 2 লাখ টাকা নিয়ে শুরু করেছেন, এখন আপনার 10 থেকে 12 লাখ টাকা হয়েছে, অথবা 25 লাখ টাকা হয়েছে, অথবা 50 লাখ টাকা। IBW এর পক্ষ থেকে আমরা আপনার প্রতি সন্তুষ্ট নই। আপনি যেভাবে ব্যবসা করতেছেন এইভাবে ব্যবসা করতে করতে একজন মধ্যবিত্ত ব্যবসায়ী হতে পারবেন, কিন্তু আমরা এই ব্যবসায়ীদের সম্পদ যাতে বৃদ্ধি পায় সেই জায়গায় আপনি বুঝতে পারবেন না। বিল গেটস কি বলেছে? গরিবরা গরিবই থাকে, গরিব, মধ্যবিত্ত, ধনী। উনি বলছেন গরিবরা গরিবই থাকে, কারণ তারা যা আয় করে তা খরচ করে ফেলে, গরিবই থাকে। আর আপনি খালি চিন্তা করবেন কথাগুলো যেগুলো আমি এখান থেকে বলতেছি। আর মধ্যবিত্ত
মধ্যবিত্তরা কি করে? মধ্যবিত্তরা আয় করে, খায়, আবার কিছু সঞ্চয় করে। মধ্যবিত্তরা কি করে? আয় করে, খায়, আবার সঞ্চয় করে। আর ধনীরা কি করে? আয় করে, উদ্বৃত্তটা ইনভেস্ট করে। বুঝাইতে পারলাম? এটা হলো বিল গেটসের কথা, এটা আমার কথা না। যে বললো যে ব্যবসায়ীরা তারা করবে ইনভেস্ট ইনভেস্ট ইনভেস্ট। সম্মানিত ভাইয়েরা, আলোচনায় জ্ঞান বাড়ে। জ্ঞান বাড়বে আপনি যদি পড়াশোনা করে চুপচাপ থাকেন, তাহলে আপনার জ্ঞান বাড়বে না। আলোচনা করতে হবে। আপনি যে শিখলেন সেটা আর একজনের সাথে সে ক্রিটিসাইজ করবে, আপনাকে গাইড করবে, সে আরও নতুন দিগন্তের কথা বলবে, জ্ঞান বাড়বে। আর অর্থ বাড়ে ইনভেস্টমেন্টে, অর্থ বাড়ে ইনভেস্টমেন্টে, অর্থ বাড়ে ইনভেস্টমেন্টে বাড়ে। এই ইনভেস্টমেন্ট যে আপনি করতেছেন, ব্যবসাতে করতেছেন, আপনার ব্যবসা কিভাবে এই ব্যবসাটাকে উন্নত করা যায় সেইটার আমরা টাকা দেব না, আমরা দেব উৎসাহ। আপনাকে স্বপ্ন দেখাবো, আপনাকে গাইড করবো, আপনাকে ইনফরমেশন দেব। সম্মানিত ভাইয়েরা,